হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে তোমাদের আমাদের বাড়িটা দেখাচ্ছি। এই বাড়িটা 1925 সালের আগের বাড়ি। যদি তোমাদের ভালো লাগে, একটি ঐতিহ্যবাহী বাড়ি যাকে বলে। অনেক রাজা মহারাজার বাড়ি দেখেছো, অনেক জমিদারদের বাড়ি দেখেছো, অনেক জায়গায় ঘুরেও এসেছো জানি। আমাদের এই বাড়িটা দেখো কেমন লাগে, চলো দেখা। এদিকটা আমি রান্না করি, এইটা আমার মেশিন। এই মেশিনটা আমার বাবার হাতের জিনিস, আমার বাবা আমাকে গিফট করেছে, এটাই আমি সেলাই করি। এটা আমাদের রুম, এটাই আমরা থাকি। এইসব বাড়ি অনেকবার রিপেয়ারিং করা হয়েছে, কোনো লাভ হয়নি। যাকে বলা হয় বাঁধা না দিয়ে বেঁচে খেয়েও সেই রকম একটা অবস্থা। এই টপিকগুলো দেখতে পাচ্ছ, এইগুলো আমার মার্জান মামুন দুজনেই স্কুলে ক্রীড়া প্রতিযোগিতায় পেয়েছে। এরকম আরও গল্পের বই আছে, আরও অনেক কিছু আছে, সেগুলো আর আজকে দেখাচ্ছি না। একদিন অন্য একদিন তোমাদেরকে দেখাবো শর্ট ভিডিওর মাধ্যমে। আমার এই ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, তোমাদের কমেন্টের আশায় থাকবো। আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলটাকে, আমার পাশে থেকো সাবস্ক্রাইবের মাধ্যমে। আরও আমি যেন এরকম ভিডিও আনতে পারি। এটা হচ্ছে আমাদের বাথরুম ঘর, এটা আর খুলে দেখাচ্ছি না। এদিকটা আমাদের দালান, এই দালানটায় পানি পড়ে ভর্তি হয়ে আছে। এই দিকটা ছাদ খারাপ হয়ে গেছে, এদিকে সবসময় জল পড়ে। এটা আমার শ্বশুর শাশুড়ির ঘর ছিল, ইদানিং এখন আর কেউ থাকে না। এটা ছাদ খারাপের জন্য পুরো ঘরটা বেকার হয়ে গেছে, জল পড়ে ভর্তি হয়ে আছে। এই দালানটায় তোমাদের দাদা বসে কোচিং করায়, বাচ্চারা পড়তে আসে আমাদের বাড়িতে। আজকে আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো? এই ভিডিওটা করে আমার খুব ভালো লাগে, কারণ তোমাদের সাথে গল্প করতে পারি। আমার মতন অনেক মেয়েরা আছে যারা বাড়িতে কাজকর্মের পরেও অনেক বোরিং ফিল করে, যারা শুধু আমার মতন গৃহিণী যারা বাড়িতেই থাকে। অনেক মায়েরাই আছে যারা এরকম বাড়িতে থেকে থেকে ডিপ্রেশনে চলে গেছে। তারা এরকম আমার মতো ভিডিও করে তোমাদের সাথে গল্প করতে পারে, যাতে নিজেদের মাথাটা একটু ভালো থাকে। গল্পর মাধ্যমে কি হয়, মানুষের মনটা ভালো থাকে, মানুষ আনন্দই থাকে। এই অনেক রকমের মানুষের কমেন্ট করবে, সেই সব কমেন্টের উত্তর দেওয়া, এতে মানুষের মনটা হালকা হয় গল্প করলে। হ্যাঁ, আমি সব মেয়েদেরকেই বলছি যারা আমার মতো ঘরে একলা থাকো, তারা এরকম ভিডিও করে আর সব ফোনের ওপারের বন্ধুদের সাথে গল্প করে তোমরা ভালো মানে টাইম করতে পারো। হ্যাঁ, শুধু ডাক্তারের কাছে গিয়ে যারা ডিপ্রেশনে ভুগছে, তারা ডাক্তারের কাছে গিয়ে শুধু মানে কাউন্সেলিং করে, সেটাও বন্ধুদের মাধ্যমেও কাউন্সেলিং করা যায়। বন্ধুদের মাধ্যমে গল্প করে নিজের মনের কথা বলে, হ্যাঁ, দুটো কথা বললে মনটাও হালকা হলো, মানে ডিপ্রেশন থেকেও বেরোনো যায়। সবসময় ঘরের মধ্যে বন্দি থাকা, সময় কাটে না। অবসর সময় কি করবে, এরকম ভিডিও করে তোমাদের ফোনের ওপারে থাকা বন্ধুদের সাথে গল্প করলে নিজের মনটাও ভালো রইল। সবসময় যে অনেকে সব জিনিসটা ভালো দেখায়, সেইটাই যে ভালো জিনিসটাই দেখাতে হবে তার কি মানে আছে? আমরা যেমন থাকি, আমাদের যেমন লাইফস্টাইল, আমরা তেমনই তো ভিডিওর মাধ্যমে মানুষকে দেখাবো, তাই না? এটা তো মানুষ দেখবে যে সবাই কি সব রকম পায়? সব রকম পায় না। সবার জীবন কি একরকম হয়? একরকম হয় না। তাতে কি হয়েছে? এর মধ্যেও হ্যাপি থাকা যায়। এইটাই তোমাদের সাথে আমার আলোচনা আজকে। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানিও, আমি কিন্তু আশাই থাকবো। আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আজকে এই পর্যন্তই রাখলাম।